অনেক দিন ধরেই ভাবছিলাম আমাদের চ্যানেলে মাটনের আলু দিয়ে ঝোলের একটা ডিটেলস রেসিপি শেয়ার করব। লাস্ট টাইম আমরা মাটনের রেসিপির যে শর্টসটা শেয়ার করেছিলাম সেইটাতে বেশ কিছু কমেন্ট পেয়েছিলাম ডিটেলস রেসিপির জন্য। আমাদের বাড়িতে কম বেশি সবাই মাটনের আলু দিয়ে পাতলা ঝোলটাই সব থেকে বেশি পছন্দ করে খেতে। আর আমি পার্সোনালি যেটা প্রিফার করি, মাটন উইদাউট মাটন ফ্যাট টোটালি ইনকমপ্লিট। আমি কিন্তু মাটন ধুয়েই রান্না করি। অনেকেই শুনেছি মাটন নাকি না ধুয়েই রান্না করে, তো আমার তো বাবা ভীষণ অপছন্দ সেটা। তাই মাটনটাকে হালকা করে ধুয়ে সেটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে ম্যারিনেটের জন্য খুব সামান্য জিনিস ইউজ করি, যেমন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য সর্ষের তেল, দই, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর হ্যাঁ, সাথে সামান্য আদা রসুন বাটাও আমি দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেই মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। আমি বাবা কখনোই 2-3 ঘন্টা মাটন ম্যারিনেট করে রাখার টাইম পাই না। একদিকে মাটন ম্যারিনেট করে রাখার পর অন্যদিকে আমি এখানে মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়িতে না মাটনটা একটু হালকা মশলা দিয়েই রান্না করা হয়, পেঁয়াজ রসুনটাও অল্প দিই। আমি এখানে 750 গ্রাম মতন মাটন নিয়েছিলাম, সেই অনুযায়ী 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে তারপর কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। মাটনের আসল স্বাদ কিন্তু এই সর্ষের তেলেই আসে। তারপর তেলের মধ্যে কয়েকটা আলু হালকা করে ভেজে তুলে নিয়ে সামান্য তেল কমিয়ে তার মধ্যেই ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে না বেশ ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। পেঁয়াজটার কালারটা যখন চেঞ্জ হবে তখন তার মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আবারও হালকা করে কষাবো যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। কষানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করবো এক এক করে 2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন ধনিয়া গুঁড়ো। এখানে আমার ধনিয়া গুঁড়ো করা ছিল না, তাই একটু বেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষবো। সামান্য একটু চিনি দিতে ভুললে কিন্তু একদমই চলবে না। মশলাটা যখন কষা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে এবার গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়ে ঢেকে দিতে হবে। বেশিক্ষণ না, এই 3-4 মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই থাকবে। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে মাটনটাকে মিনিমাম 15 থেকে 20 মিনিট ঢেকে ঢেকে কষাতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়তে হবে। 10 মিনিট মতন বাদে তার মধ্যে অ্যাড করে দেব 2টো মিডিয়াম সাইজ টমেটো পেস্ট। ব্যাস এরকম 15 মিনিট মতন কষিয়ে নিয়ে মাংসটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন সেটাকে নামিয়ে একটা প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। আমি প্রেসার কুকারেই কুক করি, চাইলে অনেকটা টাইম নিয়ে এটাকে ওভেনেও কুক করা যায়। প্রেসার কুকারে মাটনটা দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো জল। এখানে জলের পরিমাণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, জাস্ট মাটনের লেয়ারটা ডুবো থাকবে সেই মতো। তারপরে কি ঢাকনা দিয়ে 3 থেকে 4টে সিটি দিলেই হয়ে যাবে মাটনটা প্রায় 90 to 95% কুক। এরপর সিটিটা হয়ে গেলে কিন্তু সাথে সাথে প্রেসার কুকারের ঢাকনা খুললে চলবে না, পুরোটা দমে থাকার মতন রেখে দিতে হবে। তারপরে ঢাকনাটা খুলে নিয়ে কড়াইতে ট্রান্সফার করে যার যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন ততটা গরম জল দিতে হবে। এখানে কিন্তু গরম জলই দিতে হবে, ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না। দিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে গরম মশলা। এইখানে না গরম মশলাটা ভীষণ ম্যাটার করে। আমি তো দোকানের গরম মশলা গুঁড়োর ওপর ভরসাই করতে পারি না, তাই সবসময় বাড়িতেই গুঁড়ো করে নিই। আর সেই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে। মাংসের ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলেই দেখবে সারা বাড়ি গন্ধে ময় করছে। তার মধ্যে শেষে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি রবিবারের মাংসের ঝোল। এখন এই রেসিপিটা ফলো করে বাড়িতে এইরকম লাল লাল আলু দিয়ে পাতলা মাংসের ঝোল বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো।